জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে দুনিয়ার কিছু ব্যক্তিকে টোকায় টোকায় বাইর করবে আর জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, তোমরা এই জায়গায় পৌঁছলে কি করে? দুনিয়ায় তো তোমাদের দাপটে জমিন কাঁপতো, তোমাদের ইশারায় এদিক থেকে ওদিক হইতো, তোমাদের সামনে মুখ খোলার সুযোগ ছিল না, বড় আধিপত্য ছিল, ক্ষমতা ছিল, শক্তি ছিল, শিক্ষা ছিল, দীক্ষা ছিল, সবই তো তোমাদের কন্ট্রোলে ছিল। তোমরা এই জায়গায় পৌঁছলে কি করে? আপনি বিনোদনের পাত্র হবেন, বিনোদনের। জান্নাতীরা দুনিয়া তাদের সমসাময়িক কিছু মানুষকে নিয়ে বিনোদন করবে, বিনোদন, ডেলি বিনোদন করবে, আর ওরা জবাব দিতে বাধ্য হবে। ওরা এটা জবাব দিবে না যে আমরা কাফের ছিলাম, ওরা জবাব দিবে লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। কোরআন উঠায় দেখেন, ওরা বলতো মুসলমান তো ছিলাম, কিন্তু মোল্লাদের বাড়াবাড়ি আমাদের ভালো লাগতো না। আজকে যেরকম আমরা বলি, হুজুররা বেশি বাড়াবাড়ি করে। অনেকে বলে জীবন আমার, আমি যেমন খুশি তেমন কাটাবো। আপনার জীবন আপনি আমাকে লজিক দিয়ে বুঝান যে আপনার জীবন কি করে। কেউ যদি আমাকে প্রমাণ করে দিতে পারে লজিক দিয়ে যে ওর জীবন, তো ওর জুতা আমার গাল। জীবন আপনার কি করে? আরে বলেন না, জীবনটা আপনার কি করে? যদি জীবনটা আপনার হইতো, এক সেকেন্ডের জন্য গতি থামায় দেখান তো, দেখান না, পারবেন? তা আপনার হলো কোথেকে? অনেক সময় বলে দেহটা আমার, আমি যেমন খুশি তেমন সাজাবো। দেহটা আপনার, প্রমাণ করে দেখান। দেহটা যদি আপনার হইতো, তাহলে আমার দাড়িগুলা পাকলো কি করে? আমি তো পাকা চাইতেছিলাম না। আমার দাঁতটা হেলে কি করে? আমি তো দাঁতটা হেলা চাইতেছিলাম না। আমার চামড়া গুলা গোছ পড়লো কি করে? ভাঁজ পড়লো কি করে? আমি তো ভাঁজ পড়া চাইতেছিলাম না। তাইলে বোঝা গেল দেহটার উপরও কন্ট্রোল আমার নাই। তা আমি কি করে বলি দেহটা আমার, জীবনটা আমার? আসেন, আজকে আমাদের দুরবস্থার কারণ এটাই। যদিও আমরা 250 কোটি, যদিও আমরা 60টা মুসলিম দেশ, যদিও মুসলিম দেশগুলা উন্নতির দিক দিয়ে অন্য অন্য দেশের থেকে কোনো পিছে নাই, তালে চলতেছে, সবকিছু থাকা সত্ত্বেও আজকে আমাদের এই ছোট জীবনটার যে চিত্র, দুর্বিষয় অবস্থা, এটা আমাদেরকে ভাবায়, কাঁদায়। এই জন্যই বললাম যে ইসলাম, আমি মুসলমান বটে, ইসলামের ছাপ নাই, উম্মত বটে, আদর্শ নাই। আপনি সুখে থাকেন কি করে? বস্তু তো দুনিয়াকে সুখ দিতে পারে না। যদি দিতে পারতো, তাইলে ঐশীর মা বাবার চেয়ে সুখী কেউ হইতো না। আমি তো চিনি ঐশীকে, কেন বড়ইতে হয়েছি শান্তিনগরে, চিনি তো। ওর বাপের ফ্ল্যাটও চিনি, ওদের যেই বিল্ডিং এ থাকে ওই বিল্ডিংও চিনি। প্রতি মাসে 1 লক্ষ টাকা মেয়ের হাত খরচ, বিলাসবহুল গাড়ি, বিলাসবহুল ফ্ল্যাট, একটা মাত্র মেয়ে। তাহলে মা বাবাকে ওর হাতে জান দিতে হতো না, নিজের পিস্তল মাথায় রেখা কোনোদিন গুলি করতো না। আপনারা কতটুকু চিনেন না না চিনেন আমি জানি না, আমি বড় কাছের থেকে চিনি। আমি চিনি ওর ছেলে মিলবনে কোন জায়গায় থাকে, আমি চিনি ওর স্ত্রী মিলবনে কোথায় থাকে, আমি চিনি ওর মেয়ের বিয়ে কার সাথে বসে, আমি চিনি। অভাব তো ছিল না। চলেন আমার সাথে লস এঞ্জেলিস আমেরিকাতে, আমি দেখায় দিব এই এই সেলিব্রিটি যাদের নাম মাটিতে খোদায় লেখানো আছে। আমেরিকার যত সেলিব্রিটি, যত লোক আছে, সবাই নাম লেখা আছে লস এঞ্জেলিসে, মাটিতে পিতলের ভিতরে খোদাই করে লেখা আছে। শুধু মোহাম্মদ আলী কেলেরটা ছাড়া, ওটা শুধু দেওয়ালে আছে। ওটাও মাটিতে দিতে চেয়েছিল, ও বলছে না, হবে না, আমি মোহাম্মদ, আমার নাম মাটিতে হবে না।
একবার দিলে এরকম দিতে হবে, না দিলে দেওয়াই চলবে না। ওটাই শুধু দেওয়ালে আছে। চলেন, বেশিরভাগই তো আত্মহত্যা করে মরছে। আমরা জানি, আমরা এই সমাজে থাকি, রাগ হয়েন না। আমরা হুজুররা পানি পড়া দেই, তো আমরা জানি আমাদের কাছ থেকে কারা কারা পানি পড়া নেয়। আমরা পানি পড়া দিই তো রাত্র 3টায় আমাদেরকে কারা বিরক্ত করে, এটা আমরা জানি। আমরা কোনোদিন মিডিয়ায় বলি না যে আমাদের থেকে পানি পড়া কারা নেয়। ওরা কি বইলা নেয়, কতটুক সুখে আছে, আমরা সব জানি। এই জন্য রাগ হয় না। আজকের দুরবস্থা শিকার শুধু আমরা মুসলমান, ইসলামের ছাত্র, উম্মত, আদর্শ সব থাকা সত্ত্বেও আমাদের দুরবস্থা। এটা তো চির সত্য যে আমরা মুসলমানের ঘরে আমাদের সৎ ইচ্ছায় অস্তিত্ব নেই, বরং আল্লাহর ইচ্ছা এবং আল্লাহর নির্বাচন। আমার কথা বুঝে আসে তো? মুসলমানের ঘরে আমাদের অস্তিত্ব আমাদের সদিচ্ছায় না, মুসলমানের ঘরে আমাদের অস্তিত্ব আল্লাহর একান্ত ইচ্ছায় এবং আল্লাহর নির্বাচনের মাধ্যমে। বিদায় কোরআন ঘাটলে, হাদিস ঘাটলে দেখা যায় যাকেই আল্লাহ মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন বা যাকেই আল্লাহ মুসলমান হিসাবে নির্বাচিত করলেন, কোরআন যদি দেখি তো তার জীবনের চিত্রটা অন্যরকম দেখা যায়। জীবনের চিত্র বোঝেন তো? কোরআন বুঝাইতে চাইতেছেন, কোরআন একটা চিত্র দিতেছেন আমাদেরকে, যারাই আমরা মুসলমান, বা আরেকটা শব্দ যোগ করতে পারেন, যারাই আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, কোরআন আমাদের জন্য একটা চিত্র দিতেছে যে আমাদের এই 60-70 বছরের জীবনটা কেমন হবে, কিভাবে কাটবে। তো যদি কোরআনের চিত্রটা দেখি, বড় ধ্যান দিয়ে শুনতে হবে, কিন্তু নাইলে বুঝে আসবে না। আর কোরআনও বলে ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ, এটা আল্লাহর আদেশ। কোরআনী কথা যখন শোনো তো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো। আরেকটা আল্লাহর আদেশ আছে ওয়া আনসিতু, বিলকুল পরিবেশটাকে নিঝুম বানায় শোনো, তাইলেই তুমি পুরস্কারের অধিকারী হবে। লাআল্লাকুম তুরহামুন, এই দিকে ইঙ্গিত যে তাইলেই তুমি পুরস্কার পাবে, নাইলে কিন্তু পুরস্কার পাবে না। আর পুরস্কার স্বয়ং আল্লাহ দিবে। কে দিবে? আল্লাহ। বিদায় মনোযোগ দিতে হবে। যিনি আমাদেরকে মুসলমান হিসাবে নির্বাচিত করলেন, যিনি আমাদেরকে উম্মতে মুহাম্মদী হিসাবে বাছাইকৃতভাবে নির্বাচিত করলেন, আমরা কিন্তু বাছাইকৃত, বাছাই বুঝেন? সমগ্র মানব জাতির ভিতরে সর্বপ্রথম আল্লাহ আমাদেরকেই বাছাই করছেন। আমাদের বাছাইয়ের পরে যা ছিল ওটা শুধু বন্টিত হয়েছে। ১.৫ লক্ষ নবীদের মাঝে আল্লাহ বন্টন করে দিয়েছেন। হ্যাঁ, বন্টন করতে 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 একটা পর্ব এরকমও আসছে যে নবীদের ভিতরে এরকমও কেউ কেউ ছিলেন যিনি একজন উম্মত ভাগে পান নাই। এই জন্য হাদিসে আছে ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি নাবিয়্যুন লাইসা মাহু আহাদ, কিয়ামতের দিন এমন নবী আসবে যিনার সাথে একজন উম্মত নাই। তো যেটা বুঝাইতেছিলাম,
আমাদেরকে বাছাইকৃতভাবে নির্বাচিত করছেন। বিদায় এই দুই নির্বাচনের কারণে এই ছোট জীবনটা আমাদেরকে একটা চিত্র দিছেন, চিত্র, যে আমাদের এই ছোট জীবনটার চিত্র কিরকম হবে। দুই চারটা দেখাই, টাইম অল্প, সব দেখানো যাবে না। চিত্র কোরআন দিছিলেন আনতুমুল আলাউনা, তোমরা সবার উপরে থাকবে। দ্বিতীয় চিত্র দিছিলেন উলাইকা লাহুমুল আমান, নিরাপত্তার চাদরের নিচেই তোমাদেরকে রাখবো। রিজকান কারীমা, ক্লান্তিহীন রিজিক পাখির মতো আমি তোমাদেরকে পালবো। হায়াতান তাইয়্যিবা, তোমাদের পছন্দের জীবন হবে। ভালো মতে কিন্তু এদিকে পঞ্চম দেখাইতেছি, ইজ্জতের মালা তোমাদের গলায় থাকবে। ইন্নাল ইজ্জাতা লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন। কিন্তু আজকে যদি আমি চিত্র দেখি, এটা তো বাস্তব চিত্র ছিল। যাদেরকেই আল্লাহ মুসলমান হিসাবে নির্বাচিত করছেন, যাদেরকে আল্লাহ উম্মতে মুহাম্মদী বানাইছেন, তাদেরকে এই ছোট জীবনটা কাটানোর একটা চিত্র দিছিলেন। ভালো মতে ধ্যান দিয়া কিন্তু চলে যেতে হবে, থাকার সুযোগ এখানে নাই। আবার পুঙ্খানুপুঙ্খানু যদি জবাবের সম্মুখীন হই, তাহলে প্রত্যেকটা শ্বাসের হিসাব দিতে হবে, বাঁচার কোনো সুযোগ নাই। যদি জিনিসটা সহজই হইতো, আখেরাতটা যদি সহজই হইতো, মৃত্যুর পরের জীবনটা যদি সহজ হইতো, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহকে কোনোদিন কাঁদাইতো না। উনি এই কথা কোনোদিন বলতেন না, সাইয়াবাতনি, আমাকে বুড়া বানায় দিছে, বুড়া। আজকাল আমাদের বিবেক আমাদেরকে ধোঁকা দেয়, আমাদের বুদ্ধি আমাদেরকে ধোঁকা দেয়, আমাদের বিদ্যা আমাদেরকে ধোঁকা দিতেছে, আমাদের পরিবেশ আমাদেরকে ধোঁকা দিতেছে, দুনিয়ার প্রত্যেকটা বস্তু কিন্তু আমাদেরকে ধোঁকা দিতেছে। বিদায় বুঝতে পারতেছি না। দুনিয়াটা বুঝি বটে, কিন্তু মৃত্যুর পরে যে কি হবে এটা বুঝিও না, বুঝতে চেষ্টাও করি না, অ্যানালাইসিসও চিন্তাও করি না, চলতেছে জীবন। কিন্তু আসলে আখেরাত এত সহজ না। সহজ যদি হইতো, তাহলে হাজারো কোটি মানুষকে কাঁদায় দিত না। আমরা তো ভাবি আমরাই বড় বুদ্ধিমান, শিক্ষিত, এটা সেটা। এটা আমাদের নিচক ভাবনা। রাগ হয়ে যাবেন বলবো? হ্যাঁ বলবো না? রাগ হয়ে যাবেন? হ্যাঁ, দুনিয়ার যত বড় শিক্ষাই হোক না কেন, এটাকে সাধারণ শিক্ষা বলে, জেনারেল, ঠিক না? জেনারেলের ইংলিশে বাংলা তর্জমা কি? কি সাধারণ নিয়ে কি গৌরব করা যায় নাকি? তাহলে আপনি সাধারণ বিদ্যা নিয়ে গৌরব করেন কি করে? আমাকে বুঝান। আপনাদের শব্দই তো হলো জেনারেল। জেনারেল মানে সাধারণ, এটা নিয়ে গৌরব করে কি করে? অথচ সাহাবাদের কাছে ছিল তো অসাধারণ, নাইলে ওনারা ম্যাককে অনুগত্য করলেন কি করে? আমাকে বুঝান। দুনিয়ার টেকনোলজি সমৃদ্ধ, কিন্তু ম্যাককে অনুগত্য করে দেখা দেখ। ওনারা তো ম্যাককে অনুগত্য করছেন, টোকা দিয়া ভূমিকম্প দ্রবিত করছেন, হাতের ইশারায় অগ্নিগিরিকে পাহাড়ে আবদ্ধ করছেন। যান আপনি দাম্মামের পরে বাহরাইনের দিকে আসেন,
এখনো তো চিহ্ন রাখা আছে। 27 কিলোমিটার সমুদ্রের উপরে ঘোড়া দৌড়াইয়া পার হয়েছেন। আপনি 27 হাত পার হয়ে দেখা দেন, মাইনা নিব। 27 কিলোমিটার। আমি তো 2 বার গেলাম মরক্কো, এখনো এখানে মিনার লাগানো আছে। উকবা বিন নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু আটলান্টিকের পাড়ে দাঁড়ায়া বলছিলেন, ওই পারে কেউ আছে কিনা বলো, আমি এই সমুদ্র ঘোড়া দিয়া পার হব। আর অবশ্যই পারতেন, বিদায় একটু বোঝেন কাজে দিবে, নাহলে দুনিয়ার এই সমস্ত কিছুই কাজে দিবে না। কবির কথাই সত্য হবে। যদি বললে আবার রাজাকারও বলতে পারেন, কেননা উর্দু বললেই তো রাজাকার, ঠিক না? তো উর্দু কবি ঠিকই লিখছেন, मिले खाक में अहले शाह कैसे कैसे, जमी खा गई नौजवान कैसे कैसे, अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सा फाते भी दिहारा, हर एक लेके क्या क्या हसर सुधारा, परा रह गया यही ठाट सारा। শুধু ঐতিহ্য থাকবে আর কিচ্ছু থাকবে না, সত্য এটাই। শুধু ঐতিহ্য থাকবে। রাজা বীর বিক্রম নাই, বিক্রমপুর আছে। বাওয়াল রাজা নাই, কিন্তু বাওয়ালের জমিন নিয়ে এখনো কেস আছে বসুন্ধরার সাথে, নাই, কিন্তু বাওয়াল রাজা নাই। সত্য এটা, ঐতিহ্য থাকবে। এই জন্য যেটা বুঝাইতে চাইতেছিলাম, একটু সময় 10-15 মিনিট বুঝাবো। যিনি আমাদেরকে মুসলমান আর উম্মতে মুহাম্মদ হিসাবে নির্বাচিত করছিলেন, উনি এই ছোট জীবনটা কাটানোর একটা চিত্র দিছিলেন। চিত্র, ছোট একটা চিত্র দিছিলেন যে দুনিয়াতে সুখে তোমরাই থাকবে, দুনিয়াতে ইজ্জতের মালা তোমাদের গলায় থাকবে, দুনিয়ায় নিরাপদ তোমরাই থাকবে, দুনিয়ায় সবচেয়ে উঁচা তোমরাই থাকবে। পাখির মতো আমি তোমাদেরকে পালবো। কিসের মতো? পাখির মতো পালবো। এটা একটা মাদ্রাসার পেটে আমি বলতেছি, কামেল মাদ্রাসা। জিজ্ঞাসা করেন ওনাদেরকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় দুধ যখন বাচ্চা ছেড়ে দিত, মার দুধ, তখন বাচ্চার বাতা হইতো, বাতা দেওয়া হইতো। একদিন নামাজে খুব কান্না, বাচ্চাদের কান্না অতি মাত্রায় হইতেছিল। তো নামাজের পরে জিজ্ঞাসা করতেছিল যে মায়েরা কি করে, নামাজের ভিতরে বাচ্চাদেরই অতি মাত্রায় কান্না, বাচ্চাদেরকে কি সামলায় না? তো এক সাহাবী সাহস করে বলে ফেলছেন, আমিরুল মুমিনিন, আপনি তো সিদ্ধান্ত, আপনার তো নিয়ম হইল বাচ্চা যখন দুধ ছেড়া দিবে তো বাতা দিবেন, বিধান মায়েরা দুধ ছাড়ানোর অভ্যাস করতেছে, এই জন্য বাচ্চাদের অতিমাত্রায় কান্না। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিলেন যে আজকের থেকে নিয়ম হবে, মা যদি পেটে বাচ্চার প্রমাণ দিতে পারে তাইলে ওই বাচ্চাও ভাতা পাবে। রাগ হবেন? আমাদের দেশে, এই দেশেই তো আমাদের জন্ম। আজ পর্যন্ত তো কত সরকারেরই লম্বা লম্বা বুলি শুনলাম, উন্নতির জোয়ার দেখলাম, আজ পর্যন্ত তো এই ঘোষণা কেউ আসলো না। খাতায় কলমে কত কিছুই তো দেওয়া লেখা হইল, কিন্তু বাস্তবিক খুঁজতে গেলে দেখা যায় এক বৃদ্ধ ভাতা পায় নাই। এরকম বলি তো প্রত্যেকেই দিছে আমাদেরকে, জন্মলগ্ন থেকে, না দেয়? হ্যাঁ, কি বলেন? হ্যাঁ, আমরা না ওনাদের চেয়ে বেশি শিক্ষিত? আমরা না ওনাদের চেয়ে বেশি সভ্য? আমরা না ওনাদের চেয়ে বেশি এডুকেটেড? নাইলে আমার সমাজের মানুষ সাহাবাদের উপরে আঙ্গুল উঠায় কি করে? আমরা তো এমন না
যে সবসময় কানে তুলা দিয়া চলি। আমরা তো দেখি আমাদের সমাজের বিভিন্ন সেমিনারে সাহাবাদেরকে বলতে একটু ত্রুটি করে না, সাহাবাদের উপরে আঙ্গুল উঠায়, বড় বড় আল্লাহওয়ালাদের উপরে আঙ্গুল উঠায়, কিন্তু ওনারা তো কইরা দেখাইছেন, বাস্তবে এটাই ছিল। তো যেটা বুঝাইতেছিলাম, যিনি আমাদেরকে মুসলমান আর উম্মতে মুহাম্মদী হিসাবে নির্বাচিত করছেন, এই ছোট জীবনটা 60-70 বৎসরের জীবনটায় আমাদেরকে একটা সুখের চিত্র দিছিলেন। চিত্র, তোমরাই উপরে থাকবে, তোমরাই নিরাপত্তার চাদরে থাকবে, তোমাদের কি আমি পাখির মতো পালবো, তোমাদের কি আমি পছন্দের জীবন দিব, তোমাদের গলায় আমি ইজ্জতের মালা পরায় রাখবো। কিন্তু আজকে যদি চিত্র দেখি, আজকে যদি চিত্র দেখি, আজকে যদি চিত্র দেখি যে 60টা মুসলিম দেশ হওয়া সত্ত্বেও, ভালো মতে বুঝার, কিন্তু 60টা মুসলিম দেশ হওয়া সত্ত্বেও, 250 কোটি মুসলমান হওয়া সত্ত্বেও, প্রত্যেকটা মুসলিম দেশ উন্নতির ছোঁয়া থাকা সত্ত্বেও, আজকে যে আমাদের উপরে না আমরা সবার উপরে, না কোনো নিরাপত্তা আছে আমাদের, না আমরা সবার উপরে, না আমাদের নিরাপত্তা আছে, না আমরা আজকে পাখির মতো লালিত পালিত, না ইজ্জতের মালা আমাদের গলায় আছে। ইজ্জতের মালা আমাদের গলায় নাই।